হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্ম এবং লোকবিশ্বাস অনুযায়ী বিড়াল সম্পর্কিত অনেক শুভ এবং অশুভ ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেকে কেউ আবার বিড়ালকে অশুভ বলা হয় এবং অনেকে সনাতন ধর্মের বিড়ালকে দেবী ষষ্ঠীর বাহন হিসাবে মান্য করা হয়। তাই বাড়িতে হঠাৎ বিড়াল আসলে তাকে কখনো মারা বা আঘাত করা উচিত নয়। বাড়িতে বিড়াল আসলে তাকে কিছুটা দুধ বা অন্য কোনো খাবার দেওয়া অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এটি করলে দেবী ষষ্ঠী প্রসন্ন হন এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন, যদি আপনার বাড়িতে বিড়াল আসে বা বিড়াল রাস্তা দিয়ে যদি পার হয় তাহলে আপনারা কি কাজ করবেন, এতে আপনাদের সংসারের জীবনে কি আর্থিক উন্নতি লাভ হবে, ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যাবে, মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে, মা ষষ্ঠীর কৃপা পাওয়া যাবে কোন কোন কাজগুলো করলে। বিশেষ করে আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনারা যদি বাড়িতে বিড়াল পোষেন বা বাড়িতে যদি বিড়ালকে আপনারা শ্রদ্ধা বা কোনো আঘাত বা কোনো কিছু করাই ছাড়া আপনার বাড়িতে বিড়াল যদি পোষ মানে, তা কি আপনার পরিবারের শুভ লক্ষণ হতে পারে? যেহেতু হিন্দু ধর্মের প্রতিটি প্রাণীকে কোনো না কোনো দেবদেবীর সাথে যুক্ত করা হয়েছে, বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। তাই বাড়িতে বিড়াল আগমনকে ঘিরে বেশ কিছু শুভ অশুভ ইঙ্গিত জড়িয়ে রয়েছে। তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা ষষ্ঠীর জয় লিখে দিতে ভুলবেন। আর অবশ্যই কমেন্টে এটাও জানাতে পারেন যে আপনার বাড়িতে বিড়াল রয়েছে, যা আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে, বিড়াল রাস্তা কাটার পর বা বিড়াল দেখার পর কোনো অশুভ কাজ বা শুভ কাজ যদি হয়ে থাকে তাহলে কমেন্টে আপনারা জানাতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন। বাড়িতে হঠাৎ বিড়াল আসা মানে মা ষষ্ঠীর আশীর্বাদ আপনার গৃহে প্রবেশ করেছে। বিশেষ করে যে বাড়িতে ছোট বাচ্চা আছে সেখানে বিড়াল এলে তাকে কখনো তাড়ানো বা মারা উচিত নয়, এতে মা ষষ্ঠী রুষ্ট হতে পারে। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো বিড়াল যদি আপনার বাড়িতে এসে বাচ্চা জন্ম দেয় তবে তা অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হলো আপনার বাড়িতে খুব শিগগিরই কোনো সুখবর আসতে চলেছে বা ধন সম্পদ বৃদ্ধি পেতে পারে। সাদা বিড়াল বাড়িতে এলে তা ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। অন্যদিকে যদি কালো বিড়াল আপনার বাড়িতে আসে নেতিবাচক শক্তির প্রতীক ভাবা হলেও শাস্ত্রমতে কালো বিড়াল বাড়িতে এলে তাকে কিছু খেতে দিলে বাড়ির অমঙ্গল দূর হয়। বাড়িতে বা বাড়ির ছাদে যদি বিড়াল এসে অস্বাভাবিকভাবে কান্না করে বা নিজেদের মধ্যে ঝগড়া করে তবে তা অশুভ বলে মনে করা হয়। এটি পরিবারের সদস্যদের মধ্যে কলহ বা কোনো খারাপ খবরের পূর্ব লক্ষণ হতে পারে। বাড়িতে বিড়াল এলে কী করবেন? সবচেয়ে ভালো উপায় হলো বিড়ালকে সামান্য দুধ, মাছ বা অন্য কোনো খাবার খেতে দেওয়া। অবলা জীবকে খাবার দিলে পুণ্য অর্জন বা গৃহের বাস্তুদোষ খণ্ডিত হয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটি রয়েছে, আপনি কোথাও শুভ কাজের জন্য যাচ্ছেন, বিড়াল রাস্তা কাটলে বা পার হলে কি করবেন? পিছনের কারণ, এর কি মাহাত্ম্য রয়েছে? রাস্তা দিয়ে যাওয়ার সময় বিড়াল রাস্তা পার হলে মানুষ থমকে দাঁড়ান। এর পিছনে লোক বিশ্বাস যেমন আছে তেমনই একটি পুরনো বৈজ্ঞানিক বা যৌক্তিক কারণ রয়েছে। পুরনো দিনের কারণ, প্রাচীনকালে মানুষ যখন গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে করে যাতায়াত করত, তখন রাতের অন্ধকারে বিড়াল বা অন্য বন্য প্রাণীর জল চোখ দেখে ঘোড়া বা গরু ভয় পেত এবং দুর্ঘটনা করত। সেই থেকে নিয়ম তৈরি হয় যে বিড়াল রাস্তা পার হলে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর যাত্রা শুরু করা উচিত। বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া, বিশ্বাস করা হয় বিড়াল, বিশেষ করে কালো বিড়াল যদি আপনার বাঁ দিক থেকে ডান দিকে রাস্তা পার হয় তবে তা বেশ অশুভ। রাহু কেতুর অশুভ প্রভাবের সঙ্গে কালো বিড়ালকে তুলনা করা হয়। রাস্তা কাটলে আপনি ঠিক কী করা উচিত? থমকে দাঁড়ান। বিড়াল রাস্তা পার হলে তৎক্ষণাৎ নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ুন, তাড়াহুড়ো করে রাস্তা পার হবে না। আপনার আগে অন্য কোনো ব্যক্তি যানবাহন বা রাস্তাটি পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন। লোকবিশ্বাস মতে প্রথমে যে ব্যক্তি ওই স্থান পার হবে অশুভ প্রভাব তার উপর গিয়ে পড়বে। যদি আপনি একা থাকেন বা রাস্তায় অন্য কেউ না থাকে তবে অন্তত 3 থেকে 5 পা পিছিয়ে আসুন। কয়েক পা পিছিয়ে আসার পর নিজের ইষ্টদেবতা বা ভগবান স্মরণ করুন। আপনি চাইলে মনে মনে 3 বার ওম নমঃ শিবায় বা জয় শ্রীরাম জপ করতে পারেন। গ্রাম বাংলায় একটি অতি পরিচিত টোটকা হলো বিড়াল রাস্তা কাটলে মাটিতে সামান্য থুতু ফেলে তারপর আপনার নতুন করে যাত্রা শুরু করো।
এতে যাত্রাপথে বাধা কেটে যায় বলে বিশ্বাস। তবে অনেক ভক্ত প্রশ্ন করেছেন সনাতন ধর্মে বিড়াল কোন দেবতার বাহন। আগেই বলা হয়েছে সনাতন ধর্মের বিড়াল হলো দেবী ষষ্ঠীর বাহন। যেহেতু সনাতন ধর্মে বিশেষ করে বঙ্গদেশে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে দেবী ষষ্ঠীকে শিশুদের রক্ষা করতে এবং প্রজননের দেবী হিসেবে আরাধনা করা হয়। নবজাতকের জন্ম থেকে শুরু করে শিশুদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য মায়ের অত্যন্ত ভক্তি ভরে মা ষষ্ঠীর ব্রত ও পুজো করে থাকেন। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তার আরাধনা করা হয়। বিড়াল কেন মা ষষ্ঠীর বাহন? একটি মা বিড়াল যেভাবে তার সন্তানদের রক্ষা করে তা প্রকৃতিতে এক অনন্য দৃষ্টান্ত। বিপদ বুঝলে মা বিড়াল তার বাচ্চাদের মুখে কামড়ে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। মাতৃত্বের এই প্রবল প্রতিরক্ষামূলক স্বভাবের কারণে বিড়ালকে শিশুদের রক্ষাকর্তা বা মা ষষ্ঠীর বাহন হিসেবে উপযুক্ত করা হয়েছে। হিন্দু ধর্মের বিড়ালকে মারা বা আঘাত করা অত্যন্ত একটি খারাপ কাজ বা মহাপাপ হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে যদি কেউ ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কোনো বিড়ালকে হত্যা করে তবে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রাচীন নিয়ম অনুযায়ী এই পাপ খণ্ডনের জন্য সোনার বিড়াল দান করার বিশেষ যজ্ঞ করার বিধান রয়েছে। যেহেতু বিড়াল বা মা ষষ্ঠীর বাহন, তাই বিশ্বাস করা হয় যে বিড়ালকে কষ্ট দিলে দেবী রুষ্ট হয়। এর সরাসরি অশুভ প্রভাব পরিবারের ছোট শিশুদের উপর পড়তে পারে। তাই যে বাড়িতে ছোট বাচ্চা থাকে সেখানে বিড়ালকে কখনো তাড়ানো বা মারা উচিত নয়। বাড়িতে হঠাৎ বিড়াল এলে তাকে খেতে দেওয়া অত্যন্ত শুভ। বিড়াল পেট ভরে খেলে মা ষষ্ঠী খুশি হন এবং সেই সংসারে বিশেষ করে সেই বিড়াল সন্তানদের উপর দেবীর আশীর্বাদ বর্ষিত হয়। আধ্যাত্মিক এবং বাস্তুশাস্ত্রের দিক থেকে বিড়ালের একটি বিশেষ স্থান রয়েছে। মনে করা হয় বিড়ালের মধ্যে নেতিবাচক শক্তি বা অশুভ আত্মাকে অনুধাবন করার ক্ষমতা রয়েছে। তাই বাড়িতে বিড়াল শান্তিতে থাকলে সেটি বাড়ির ইতিবাচক শক্তির পরিবেশ বজায় থাকে। তো আপনারা অবশ্যই শ্রবণ করবেন বাড়িতে বিড়াল থাকলে কিসের লক্ষণ, অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধি এবং লক্ষ্মী লাভ হবে, মা ষষ্ঠীর আশীর্বাদ লাভ করতে পারবেন এবং নেতিবাচক শক্তি দূর হবে, আর্থিক উন্নতি ঘটতে পারবেন। অর্থাৎ হঠাৎ করে বাড়িতে সাদা বিড়াল আগমন এবং থেকে যাওয়াকে অনেক সময় আর্থিক উন্নতির পূর্ব লক্ষণ হিসেবে দেখা হয়েছে। আর বাড়িতে বিড়াল থাকার অশুভ লক্ষণও কয়েকটি রয়েছে। তার মধ্যে রয়েছে বিড়ালের কান্না, বিড়ালের ঝগড়া, বারবার খাবার নষ্ট করা, কালো বিড়ালের প্রভাব। অর্থাৎ বিড়াল যদি রান্নাঘরে ঢুকে বারবার দুধ বা অন্যান্য খাবার চুরি করে খায় বা নষ্ট করে তবে জ্যোতিষশাস্ত্র মতে তা আর্থিক ক্ষতি বা সঞ্চিত অর্থ নষ্টের লক্ষণ রয়েছে। তাই এইসব বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এবার অবশ্যই বাড়িতে বিড়াল থাকলে সনাতন ধর্মের কী কী লাভ হয় প্রথমে আপনাদের সাথে তুলে ধরা হলো যে ধন সম্পদ এবং সুখ শান্তি বৃদ্ধি পায়। অর্থাৎ সনাতন ধর্ম এবং লোকবিশ্বাস অনুযায়ী বাড়িতে কোনো বিড়াল এসে বাচ্চা জন্ম দেওয়া অত্যন্ত শুভ একটি ঘটনা। এতে সংসারে মা লক্ষ্মীর আগমন, সুখ শান্তি বৃদ্ধি এবং আকস্মিক ধনলাভ কোনো বড় সুখবর আসার পূর্ব লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়াও সনাতন ধর্মের যে কোনো জীবে দয়া করাকে ঈশ্বরের সেবার সমতুল্য মানা হয়। বিড়াল একটি অবলা প্রাণী, তাকে আশ্রয় দিলে, ভালোবাসলে ঈশ্বরের আশীর্বাদ সরাসরি গৃহস্থের উপর বর্ষিত হয়, যা পারলৌকিক পুণ্য লাভের পথ প্রশস্ত করে। তাই সার্বিকভাবে সনাতন ধর্মের মতে বাড়িতে বিড়াল থাকা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া গৃহস্থের সর্বাঙ্গীন মঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিশেষ করে অবশ্যই মহাপাপ থেকে মুক্ত পুণ্য অর্জনের জন্য অবশ্যই বিড়াল রাখা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও অন্য সম্পদ রক্ষার জন্য, মানসিক প্রশান্তি এবং বাড়িতে ইতিবাচক শক্তি ভরিয়ে রাখতে আপনারা এই বিড়ালের এই ক্রিয়াকলাপটি করতে পারেন। অর্থাৎ বিড়াল বাড়িতে এলে কোনো মতেই তাকে আঘাত করা যাবে না, কোনো মতেই তাকে তাড়ানো যাবে না। সনাতন ধর্মে বলা রয়েছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী সে ঈশ্বর। তাই অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো অনেক ভক্তরা শ্রবণ করলেন যে এই বাড়িতে বিড়াল থাকলে বা বিড়াল রাস্তা কাটলে আপনাদের কী কী করণীয় বা কীভাবে আপনারা আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। আর অবশ্যই সব কিছু আপনাদের সাথে শ্রবণ করানো হলো, কিন্তু অবশ্যই শ্রবণ করতে হবে মা ষষ্ঠীর ব্রতকথা, অর্থাৎ বিড়াল ও লোভী বৌমার গল্প। প্রাচীনকালে এক গৃহস্থের বাড়িতে এক বৌমা ছিল যার খাবারের প্রতি প্রচণ্ড লোভ ছিল। বাড়িতে যখন ভালো মাছ, মিষ্টি বা দুধ আসতো সে লুকিয়ে তা খেয়ে নিত। আর শাশুড়ি যখন জিজ্ঞাসা করতেন খাবার কোথায় গেল,
তখন সে বাড়ির পোষা কালো বিড়ালটার ওপর দোষ চাপিয়ে দিত। শাশুড়ি তখন বৌমার কথা বিশ্বাস করে রেগে গিয়ে সেই নির্দোষ বিড়ালটিকে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করত। বৌমা জানতো না যে কালো বিড়ালটি সাধারণ কোনো প্রাণী নয়, সে ছিল শিশুদের রক্ষা করতে দেবী মা ষষ্ঠীর বাহন। রোজ রোজ বিনা দোষে মার খেয়ে বিড়ালটি মা ষষ্ঠীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। নিজের বাহনের এত কষ্ট দেখিয়ে মা ষষ্ঠী অত্যন্ত রুষ্ট হয় এবং সে মিথ্যাবাদী বৌমাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুকাল পর সে বৌমা যখন তার প্রথম সন্তান জন্ম দিল, তখন রাতের বেলা বিড়ালটি এসে সেই নবজাতককে মুখে করে তুলে নিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে এলো। সকালে বাচ্চা না পেয়ে বৌমা ডুকরে কেঁদে উঠল। এইভাবে বৌমার পরপর 6 বার সন্তান হলো এবং প্রতিবারই বিড়ালটি তাদের চুরি করে দেবীর কাছে লুকিয়ে রাখলো। শোকে পাগল প্রায় বৌমা এবার ঠিক করলো সে আর রাতে ঘুমাবে না। সপ্তম সন্তান জন্মানোর পর রাতে বৌমা জেগে থেকে দেখলো সে বিড়ালটি তার বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। বৌমা কাঁদতে কাঁদতে তার পিছু নিয়ে এক গভীর বনে পৌঁছালো। সেখানে গিয়ে সে দেখলো যে জ্যোতির্ময় দেবীর সিংহাসনে বসে আছেন আর তার সব হারানোর সন্তান দেবীর চারপাশে আপন মেনে খেলছে। বৌমা ছুটে গিয়ে মা ষষ্ঠীর পায়ে লুটিয়ে পড়ল। দেবী ষষ্ঠী তখন ক্রুদ্ধ হয়ে বললেন, তুই নিজের লোভ সামলাতে না পেরে আমার নিরীহ বাহন অপবাদ দিয়েছিস। অবলা জীবকে কষ্ট দেওয়া মহাপাপ, তারই শাস্তি হিসেবে আমি তোর সন্তানকে দূরিয়ে সরে রেখেছিলাম। বৌমা নিজের ভুল বুঝতে পেরে দেবীর কাছে এবং বিড়ালটির কাছে হাত জড়ো করে বারবার ক্ষমা চাইল। তখন দেবী শান্ত হয়ে বলেন, আজ থেকে তুই ষষ্ঠী তিথিতে আমার ব্রত পালন করবি। বিড়ালকে নিজের সন্তানের মতো ভালোবাসবি, তবেই সব সন্তান ফিরে পাবি। এরপর থেকে বৌমা ভক্তি ভরে ষষ্ঠী ব্রত পালন করলেন এবং তার হারানো সন্তানদের ফিরে পেলেন। এই ব্রতকথার থেকে আমাদের শেখায় যে অবলা জীবকে কষ্ট দেওয়া মহাপাপ, তাই তাদের ভালোবাসলে ঈশ্বর স্বয়ং প্রসন্ন হন এবং সংসারে সর্বদাই মঙ্গল আছে। তাই অবশ্যই আপনারা বিড়াল সম্পর্কিত যাবতীয় প্রশ্ন, সনাতন ধর্মে যেসব প্রশ্ন রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা ষষ্ঠীর জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।